হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হোম। আজকে আমরা চলে এসেছি বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের থার্ড নিউমেরিক্যাল নিয়ে। আশা করি তোমরা প্রথম থেকে ভিডিও প্লেলিস্টটাকে স্টার্ট করেছো। যদি না করে থাকো তাহলে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে প্রসিডিওর অ্যান্ড থিওরি ফার্স্ট ভিডিও সেটাকে অবশ্যই দেখো, তবে কিন্তু তোমরা নিউমেরিক্যালগুলো ভালো করে ক্যাচ করতে পারবে। ওকে, তো চলো বেশি কথা না বলে একদম ডিরেক্ট নিউমেরিক্যাল আসা যাক। তো আমরা চলে এসেছি নিউমেরিক্যালে। তো তার আগে আমি একটা ফর্মুলাকে জাস্ট একবার রিক্যাপ করে নিই। ওকে, তো তোমাদেরকে বলেছিলাম যখন ইন্টিগ্রেশন ওভার ইউ ইন্টু ভি এই টার্মে কিছু থাকবে তখন তোমরা অ্যাপ্লাই করবে এই ফর্মুলাটা শুধুমাত্র তখনকার জন্য যখন তোমাদের কাছে ইউ ইকুয়াল টু কোনো অ্যালজেব্রিক ফাংশন থাকবে, দ্যাট মিনস এক্স ওয়াই অর এক্স স্কোয়ার। কিন্তু যখন তোমাদের কাছে ফার্স্ট ফাংশন এই কোনো রকম অ্যালজেব্রিক থাকবে না, দ্যাট মে বি লগারিদমিক ফাংশন, দ্যাট মে বি ট্রিগোনোমেট্রিক ফাংশন, অর দ্যাট মে বি এক্সপোনেনশিয়াল ফাংশন অর ইনভার্স ফাংশন লাইক দ্যাট, তখন তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এর কিন্তু প্রিন্সিপাল ফর্মুলা। ওকে, প্রিন্সিপাল ফর্মুলা এটাকে জাস্ট একবার রিক্যাপ করে দিলাম কারণ এটাই আমাদের এবার কাজে লাগবে অ্যাকচুয়ালি। তো চলো একদম আমরা স্টার্ট করি ভিডিওটা। তো লেখা আছে দেখো, ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই বাই 1/x ইন্টু ওয়াই লগ ওয়াই, ওকে, প্লাস 1/x স্কোয়ার ওয়াই ইন্টু লগ অফ ওয়াই তার হোল স্কোয়ার। তো তোমরা এখানে কি করে বুঝবে এটা লিনিয়ারে আছে না বার্নৌলিতে আছে? দেখো এই টার্মটা ডেরিভেটিভটা অ্যাজ ইট ইজ সিঙ্গেল আছে। ওকে, ডেরিভেটিভ টার্মটা অ্যাজ ইট ইজ সিঙ্গেল আছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, তার মানে পি হচ্ছে যে এটা শুধু এক্স কন্টেনিং আছে, অ্যান্ড কিউ হচ্ছে এটা শুধুমাত্র এক্স কন্টেনিং আছে। দেখো কিউর সঙ্গে একটা টার্ম আছে যেটা হচ্ছে যে ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে এখানে একটা রিঙ্কি আছে। ওকে, রিঙ্কি আছে, এই সচিবজির লাইফে রিঙ্কি চলে এসেছে, দ্যাট মিনস বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। এবার তোমরা যারা ভাবছো যে রিঙ্কি সচিবজি কি কেসটা পঞ্চায়েত কোথা থেকে এলো, তার জন্য ফার্স্ট ভিডিওটা দেখতে হবে, বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন থিওরি অ্যান্ড প্রসিডিওর। ওকে, সেটাকে ফার্স্টে দেখে নাও। তো তোমরা বুঝতে পারছো বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা। তাহলে আমাদেরকে এবার কি করতে হবে, আমাদের মেইন টার্গেট হচ্ছে এই যে কিউ টার্মটা, এই কিউ টার্মটাকে আমাদেরকে সিঙ্গেল করতে হবে। দ্যাট মিনস রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র এই কিউ টার্মটা থাকবে, এটা থাকবে না। তো এটাকে না থাকার জন্য আমরা কি করতে পারি, বোথ সাইডে ওয়াই ইন্টু লগ অফ ওয়াই হোল স্কোয়ার দিয়ে আমরা ডিভাইড করে দিতে পারি। তো চলো সেটাকেই আমরা করব, ভেরি সিম্পল। ওকে, সো আমরা করব হচ্ছে 1/y ইন্টু লগ অফ ওয়াই হোল স্কোয়ার, ওকে, dy বাই dx প্লাস 1/x ইন্টু ওয়াই ইন্টু লগ অফ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু log of y হোল স্কোয়ার, ওকে, ইকুয়াল টু 1/x স্কোয়ার। এটাকে যদি একটু সিম্পলিফাই করে নাও তোমরা তাহলে হবে 1/y ইন্টু লগ অফ ওয়াই হোল স্কোয়ার, ওকে, dy বাই dx, ওকে, 1/x, ওকে, এই y ক্যান্সেল আউট, আর একটা লগ y ক্যান্সেল আউট, তাহলে হবে হচ্ছে লগ অফ y ইকুয়াল টু 1/x স্কোয়ার। এবার তোমরা একটু ভালো করে এখানে একটু নোটিস করবে। ওকে, দেখো এখানে এই টার্মটা তোমরা পেলে পি অ্যান্ড এই টার্মটা হচ্ছে কিউ, কারণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, তার মানে পি অ্যান্ড কিউ হবে এক্স এর ফাংশন, দ্যাট মিনস যেখানে এক্স এর টার্ম থাকবে শুধু সেগুলি হবে পি অ্যান্ড কিউ। ওকে, তাহলে তোমরা এখন কিউকে ফ্রি ফ্রম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফাংশন করতে পেরেছো, দ্যাট মিনস কিউকে তোমরা সিঙ্গেল করতে পেরেছো রাইট হ্যান্ড সাইডে। তাহলে এরপরে তোমাদের যে কাজ সেটা হচ্ছে এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই করে যাবে তখন তোমাদের কাজ হচ্ছে পি এর সঙ্গে এই যে টার্মটা থাকবে, পি এর সঙ্গে এই যে টার্মটা থাকবে, যে কোনো যে টার্ম থাকবে পি এর সঙ্গে সেটাকে তোমরা ইকুয়াল টু জেড অ্যাজিউম করে নেবে। ওকে, ভেরি গুড। তাহলে তোমরা লিখবে জেড ইকুয়াল টু 1/log অফ ওয়াই, ওকে, 1/log অফ ওয়াই। এবার কি করবে, জেডটাকে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবে। তো ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু -1/log অফ ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু লগ ওয়াইয়ের আবার একবার ডিফারেন্সিয়েট হবে 1/y dy বাই dx। এটাকে যদি একটু সাজিয়ে লিখে নাও তাহলে কত হচ্ছে 1/y ইন্টু লগ অফ ওয়াই তার হোল স্কোয়ার dy বাই dx ইকুয়াল টু মাইনাসটাকে এই সাইডে নিয়ে চলে এসো, মানে বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই আর কি, ডিজেড। এবার দেখো তো একটু যদি তোমরা নোটিস করে দেখো এই টার্মটা, দেখো এই টার্মটাকে একটু নোটিস করো আর এই টার্মটাকে তোমরা একটু নোটিস করো, দেখো দুটোই সেম। তাহলে এই ভ্যালুটাকে আমরা এর জায়গায় সাবস্টিটিউট করতে পারি। ইয়েস, আমরা সাবস্টিটিউট করতে পারি। তো চলো আমরা সেটাই করব, সাবস্টিটিউট করে দেবো মাইনাস ডিজেড বাই ডিএক্স প্লাস 1/x 1/log অফ ওয়াই কত জেড অ্যাজিউম করো, তো তাহলে জেড ইকুয়াল টু 1/x স্কোয়ার। এবার দেখো এই যে ডেরিভেটিভটা আছে, সরি
এই যে ডেরিভেটিভটা আছে, স্ট্যান্ডার্ড ফর্মে আমরা ডেরিভেটিভে কি দেখেছিলাম, এর সঙ্গে কি কোনো মাইনাস টার্ম আছে? না, মাইনাস টার্ম নেই, এর সঙ্গে প্লাস টার্ম ছিল। তাহলে এটাকে আমাকে প্লাস করার জন্য কি করতে হবে? সিম্পল, এটাকে বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে, ডিজেড বাই জেড হয়ে গেল, প্লাস অফ মাইনাস ওয়ান বাই এক্স। এটাকে আমরা ফর্মটাকে ঠিক রাখার জন্য মাইনাসটাকে পি এর সঙ্গে নিয়ে নিলাম, ওকে, অ্যান্ড মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে তোমরা এখানে যদি একটু নোটিস করো, কি দেখতে পাবে, পি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স, ওকে, অ্যান্ড কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এবার তোমাদেরকে করতে হবে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করতে হবে। এটাকে তো লিনিয়ার ফর্ম চলে এলো, টোটালটা লিনিয়ার ফর্ম অফ জেড চলে এসেছে। এবার তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল পি ইন্টু ডিএক্স, ওকে। সো এক্সপোনেনশিয়াল পি এর ভ্যালু কত, মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স, ওকে। সো এক্সপোনেনশিয়াল মাইনাস ডিএক্স বাই এক্স, exponential minus log of x equal to exponential log of x to the power minus 1. It will be x to the power minus 1, or you can write that 1 by x. তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তোমরা পেয়ে গেলে 1 বাই এক্স, ওকে। এবার আমরা এটা যেটা করব সেটা হচ্ছে রিকোয়ার্ড সলিউশন, ওকে। তো চলো আমরা লিখব রিকোয়ার্ড সলিউশন উইল বি, রিকোয়ার্ড সলিউশন কি হবে, integrating factor into z equal to integration over q into integrating factor dx plus c. So integrating factor আমরা কত পেয়েছি, 1 by x, তাহলে সেটাই লিখবো 1 by x into z এর ভ্যালু কত, z এর ভ্যালু হচ্ছে 1 by log of y, 1 by log of y, ওকে। দেন q এর ভ্যালু কত, q এর ভ্যালু হচ্ছে মাইনাস 1 by x স্কোয়ার, ওকে, মাইনাস 1 by x স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ভ্যালু কত, 1 by x into dx plus c। তাহলে এটাকে একটু নোটিস করে দেখো, মাইনাসটাকে আউটসাইডে নিয়ে এসো, ইট উইল বি dx ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস সি, ওকে। তাহলে এটাকে যদি তোমরা ইন্টিগ্রেট করো কত হবে বলো তো, মাইনাস অফ 1 বাই n মাইনাস 1, দ্যাট মিনস 3 মাইনাস 1, দ্যাট উইল বি 2, ওকে, অ্যান্ড x টু দি পাওয়ার n মাইনাস 1, ইট উইল বি 2, ওকে, প্লাস সি। সো মাইনাস মাইনাস যদি মাল্টিপ্লাই কত হয়, প্লাস হয়ে যাবে, 1 বাই 2x স্কোয়ার প্লাস c. So it will be 1 by x into 1 by log of y equal to 1 by 2x square plus c. এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে যে এটাই রিকোয়ার্ড সলিউশন। আমাকে একবার অ্যান্সারটা এবার চেক করে নিতে দাও, x² plus 1, ইয়েস, অ্যান্সার ইজ কারেক্ট, ওকে। তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা, খুব একটা হার্ড কিছু নয়। তোমাদেরকে বার্নৌলি কীভাবে বুঝতে হবে, বার্নৌলিজ ইকুয়েশন নাকি, সেটা তো খুব ভালো করে তোমাদেরকে বলেছি, এবং যারা দেখো নাই ফার্স্ট ভিডিওটা দেখে নাও, ওকে। দেন তারপর সেটাকে কনভার্ট করে তোমার কাছে যখন কিউ সিঙ্গেল চলে আসবে, কিউ রাইট হ্যান্ড সাইডে যখন কিউ ছাড়া, মানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে তার ফাংশন ছাড়া আর কোনো রকম কোনো টার্ম থাকছে না, অন্য ভেরিয়েবলের ফাংশন, তখন তোমাকে যেটা করতে হবে, পি এর সঙ্গে এই যে টার্মটা থাকবে সেটা ইকুয়াল টু জেড ধরে তারপর সাবস্টিটিউট করে ইন্টিগ্রেটিং সাবস্টিটিউট করলে তোমরা লিনিয়ার ফর্ম পেয়ে গেলে, ওকে। এবং লিনিয়ার ফর্ম যখন পেয়ে গেলে তখন তারপরে তোমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করে নাও, অ্যান্ড দেন রিকোয়ার্ড সলিউশন অ্যাজ সেম অ্যাজ দ্য লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওকে। জাস্ট এইটুকুই, তারপর এখানে জেড এর যে ভ্যালুটা আছে ওটাকে সাবস্টিটিউট করে দাও, ফাইন। তো চলো, আশা করি বুঝতে পেরেছো। যাদের যাদের ভালো লেগেছে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি এখনো পর্যন্ত বন্ধুদের সঙ্গে শেয়ার না করে থাকো, কেন শেয়ার করো না, বন্ধুদেরকে পড়ার সুযোগ করে দাও, তবেই তো তুমি একটা বেস্ট ফ্রেন্ড হবে, তাই না? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।